জেলের বাথরুমের এই মেয়েটি একটা রহস্যময় নারী, এতটাই রহস্যময় যে সে গোসল করার সময়ও নিজের গলার লকেটটি খুলতো না। সে অত্যন্ত শান্ত এবং ভদ্র ছিল, খুব বেশি কথা বলতো না, তবুও বাকি বন্দীরা তাকে ভয় পেত। তার চুল থেকে সবসময় একটা কালচে কালির মতো তরল পড়তো, যা আসলে ছিল চুলের রং। সে নিজের আসল পরিচয় লুকানোর জন্য এটা করত। সে ধীরে ধীরে ঘুরল, আর চোখ দুটি ছিল কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। কিন্তু বাকিরা তাকে যেভাবে অবাক হয়ে দেখছিল তাতে তার কিছুই যায় আসে না, কারণ সে ছিল ম্যাগনেটরের মেয়ে পোলারিস। পোলারিস তার বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে চৌম্বকীয় শক্তি পেয়েছিল। সে আশেপাশের ম্যাগনেটিক ফিল্ডকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারত। এই ছেলেটি জানতো পোলারিস একজন মিউট্যান্ট, তবু সে পোলারিসকে তার শক্তি দেখাতে জোর করে। পোলারিস হেসে সম্মতি দিল, তার হাতে সবুজ আলো জ্বলে উঠল, আর জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা স্পোর্টস কারটা হাওয়াতে উড়ে গেল। এটা দেখে ছেলেটি অনেক বেশি অবাক হয়, কিন্তু পোলারিস এখানেই থামেনি। সে জোর লাগিয়ে সেই গাড়িটা মাটিতে আশ্রে ফেলে। গাড়িটা একেবারে ধ্বংস হয়ে যায়। তার চোখে ছিল হাসি, যেন বলছে আমাকে ছোঁয়ার চেষ্টা করলে এটাই হবে। এত শক্তিশালী হওয়ার পরও পোলারিস ছিল সমাজের চোখে এক অপরাধী। তাকে প্রতিদিন লুকিয়ে থাকতে হতো, কারণ এই পৃথিবীতে মিউটেন্ট হওয়াই যেন অপরাধ ছিল। যখন পুলিশ তাকে ঘিরে ফেললো, সে দুই হাত তুলল, আর মুহূর্তের মধ্যে সব পুলিশের গাড়ি ধ্বংস হয়ে গেল। কিন্তু পুলিশ পিছনে সরে যাওয়ার বদলে আরো বেশি গুলি চালাতে লাগলো। পোলারিস আবার শক্তি দিয়ে দুই পুলিশ অফিসারের বন্দুক টেনে নিল, কিন্তু সে কাউকে হত্যা করতে চায়নি। তাই পুলিশের গাড়িগুলো দিয়ে তাদেরকে আটকে ফেলে। ঠিক তখনই তার প্রেমিক এসে পৌঁছালো। তার হাত থেকে সাদা আলো বেরিয়ে এলো। দুজনে পালাতে শুরু করে, কিন্তু পিছন থেকে গুলি চালাতে থাকে, আর তার প্রেমিক আহত হয়ে যায়। পোলারিসের রাগ তখন নিয়ন্ত্রণে ছিল না। প্রেমিক বলল লড়ো না, কিন্তু পোলারিস এক পুলিশ অফিসারকে তুলে নিয়ে ডাস্টবিনে আশ্রে ফেলে দেয়। তখন তাকে স্টান গান দিয়ে অজ্ঞান করে ফেলে। তাকে জেলে পাঠানো হয়, যদিও প্রথমে পুলিশ গুলি চালিয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা চালালো, এবং মিউটেন্ট হওয়ার অপরাধে তার শাস্তি আরো বেড়ে গেল। এক প্রতারক প্রসিকিউটর বলল, তুমি যদি সহযোগিতা করো তবে শাস্তি কম হতে পারে। পোলারিস হেসে বলল, মৃত্যুই আমার মুক্তি। কিন্তু যখন সেই প্রসিকিউটর কাচের বক্সে ঢুকলো, তখন পোলারিস তার পকেটে থাকা স্টিলের স্ক্রুতে শক্তি প্রয়োগ করলো, আর তাকে যন্ত্রণায় কাঁপিয়ে দিল। ঠিক তখন প্রসিকিউটর একটি রিপোর্ট দেখালো, তারা পোলারিসের সন্তানকে ধরে ফেলেছে। এটা শুনে পোলারিস ভেঙে পড়লো। তার একটা ভুল, এখন খুব বড় মূল্য দিতে হবে। তাকে পাঠানো হলো এক দুর্নাম কুড়ানো লেক জেলে। সেখানে পৌঁছাতেই তার উপর থুতু ছুঁড়ে মারে। সে রাগে গলে যাচ্ছিল, কিন্তু জেলের গার্ড তাকে থামায়। সামনের একটি কক্ষে সাদা রঙের মেয়ে ছিল, তার গলাতেও ছিল সেই একই কলার। পোলারিস বুঝলো সেও একজন মিউট্যান্ট। যখন সে নিজের জেলে ঢুকলো, তখন দেখে পুরো ঘরটাই লোহার, এমনকি টয়লেটটাও। কিন্তু সে যখন নিজের শক্তি ব্যবহার করতে গেল, তখন মাথা ঘুরিয়ে পড়ে যায়। মেয়েটি ভাবে তার শক্তি কি চলে গেছে। পাশের জেলের মেয়েটি বলল,